স্টুডেন্ট সংখ্যা কম, কিন্তু আপনাদের বৃহস্পতিবারে আমি বিশ্ব শিল্প একের উপরে একটা পরীক্ষা দিব, ঠিক আছে? এটা বৃহস্পতিবারে হবে, আজকে জানিয়ে দিচ্ছি। বিশ্ব শিল্প ইতিহাস একের উপরে পরীক্ষা হবে, কবে? বৃহস্পতিবারে। আর রবিবারে আমরা ড্রয়িং এর উপর পরীক্ষা দিব। ড্রয়িং যে সাবজেক্ট আমরা পড়ে আসছি প্র্যাকটিক্যাল, সেটার উপর পরীক্ষা দিব। আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন এখন থেকে ভালো করে। বিশ্ব শিল্প ইতিহাস একের যে পিডিএফ ফাইলগুলো আছে খুব ভালো করে পড়ে ফেলবেন, ঠিক আছে? আমরা আজকে আমাদের কাজের দিকে আগাবো। দেখেন, আমাদেরকে বলা হয়েছিল শলা, কাঠি জাতীয় জিনিস দিয়ে একটা কারুশিল্পের পণ্য তৈরি করা। এখন কথা হচ্ছে শলা, কাঠি, বাঁশ, তারপরে আপনার বিভিন্ন ধরনের গাছের ডাল ডাল থাকে। এগুলো হচ্ছে কি জানেন, বাজারে অনেক মানে বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়। হ্যাঁ, যারা কিনা এগুলা প্রফেশনালি কাজ করে সেখানে গেলে আপনারা কিনতে পারবেন। যেমন শলা কিনতে পাওয়া যায়, শলা দিয়ে কিন্তু অনেকে দেশি গ্রামে দেখবেন যে বিভিন্ন যে চূড়া জ্বালাচ্ছে বা এই ধরনের কাজ করতেছে। আবার শলা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শোপিস এবং বিশেষ করে এই যে বাঙালি হিন্দু যে বিয়ে হয় তারা যে একটা মুকুট পরে সাদা রঙের, এটা কিন্তু শলা দিয়ে তৈরি হয় এই মুকুটটা। তারপরে শলার অর্নামেন্ট আছে, ঠিক আছে? এগুলো বিক্রি হয়। এর পাশাপাশি বাঁশের তো অসংখ্য শোপিস আছে। বাঁশ বেতের কিন্তু আপনার চেয়ার টেবিলও পাওয়া যায়। বাঁশের বেতের চেয়ার টেবিল থেকে শুরু করে ল্যাম্প, ঝাড়বাতি, অনেক কিছু বাঁশের বেতের দোকানে কিন্তু আপনারা দেখবেন অনেক কিছু অ্যাভেলেবেল প্রোডাক্ট। আচ্ছা, এরকম নানান কিছু বাজারে আপনারা কিনতে পাবেন। আবার এগুলো তৈরি করার যে ম্যাটেরিয়ালস সেগুলো বিশেষ দোকানে কিনতে পাওয়া যায়, যেখান থেকে এনে আপনারা জিনিসগুলো তৈরি করবেন। কিন্তু এখন যখন আমরা আমাদের মতন মানুষ যারা কিনা শখিন বশত এই কারুশিল্পের কাজগুলো করি, তারা এগুলো কি ধরনের বা কিভাবে অল্প খরচে করতে পারে। হ্যাঁ, অল্প খরচে, কারণ আমরা তো এখন শলার দোকানে গিয়ে নিশ্চয়ই 1 মণ শলা কিনে আনবো না, কারণ 1 মণ শলা দিয়ে প্রফেশনালি জিনিস তৈরি হবে। কিন্তু দেখা গেল যে আমরা কয়েকটা শলা হয়তো বা হ্যাঁ মাঠে হইতেছে, আপনারা হয়তো বা তুলে নিয়ে আসলেন, পরিষ্কার করলেন, একটা জিনিস তৈরি করলেন, সেটা ডিফারেন্ট। কিন্তু এরকম স্কোপ কিন্তু আমাদের সবার কাছে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, কি করণীয় আছে আমাদের? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখেন, আমি আপনাদের সামনে এখানে রাখছি, এইটা হচ্ছে আইসক্রিমের কাঠি। এটা বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। আপনি এখন হ্যান্ডিক্রাফটের দোকানে, রং যেগুলো দোকানে বিক্রি হয় সেগুলো দোকানে অল্প আকারে দেখবেন যে রঙিনও আছে এই কাঠি। হ্যাঁ, এই যে আইসক্রিমের কাঠি যেটা, সেটা দেখবেন অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ এই কাঠি নানান কাজে ব্যবহার হয়। এগুলো আবার রং করার সময়, রং গুলানোর কাজে ওয়ান টাইম ইউজ, রং গুলাবেন, বিভিন্ন কালার গুলানোর সময় ইউজ হয়, আবার ফেলে দিতে হয়। হ্যাঁ, তো মনে করেন আবার শোপিসের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি বাড়ি ঘর তৈরি করতে পারবেন, একটার সাথে আরেকটা জোড়া দিয়ে 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 আপনি কিন্তু বাড়ি তৈরি করতে পারবেন। আপনি ছোট ছোট সেলফ তৈরি করতে পারবেন। ছোট ধরেন এতটুকু একটা 3 টাকের একটা সেলফ তৈরি করলেন, যেখানে ধরেন রাবার পেন্সিল টেবিলের মধ্যে সাজায় রাখা রাবার পেন্সিল, কারণ এটা তো অনেক ওয়েট নিবে না যে আপনি বড় কোনো সেলফ তৈরি করবেন। ছোট সেলফ তৈরি করতে পারেন, ছোট ওয়ালে হ্যাঙ্গিং করার সেলফ তৈরি করতে পারেন। হ্যাঁ, 3 কোণা, বিভিন্ন আকৃতি, এগুলো নেট ঘাটে আপনাদেরকে আইডিয়া কালেক্ট করতে হবে। হ্যাঁ, ইউনিক কোনো কিছু তৈরি করতে গেলে নিজের ক্রিয়েটিভিটি প্লাস কিছুটা দেখতেও হয় যে এই ধরনের কি ধরনের জিনিস অ্যাকচুয়ালি আমরা বাজারে পাই বা কি ধরনের জিনিস তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বিভিন্ন গাছের ডাল। গাছের ডালটা কিন্তু যারা আমরা দেশ গ্রামে থাকি বা ঢাকা শহরেও থাকি না কেন, ধরেন কোনো পার্কে গেলে গাছের ডাল পাওয়া যায়, ইউনিক ডাল দেখবেন যে থাকে, ছোট ছোট ডাল, হাত দিয়ে আপনি মশায় মশায় ভাঙতে পারতেছেন। ওই ডালগুলো দিয়েও কিন্তু শোপিস তৈরি করা যায় সুন্দর সুন্দর। এবং সেগুলো দিয়েও ধরেন শুধু তো আপনি ডাল ইউজ করবেন না, ডালের পাশাপাশি আপনি মাটি দিয়ে জিনিস তৈরি করা শিখছেন, আপনি মাটিরও কোনো কিছু এটার মধ্যে বসান। তারপরে আপনি হচ্ছে ধরেন তারের কাজ শিখলেন, আপনি রশির কাজ শিখছেন, আপনি কিন্তু একসাথে একাধিক মাধ্যমের মিশ্রণ ঘটায়ও জিনিস তৈরি করতে পারেন। হ্যাঁ, তো আমরা এইটা দিয়ে আজকে করবো কি, দেখেন আমি একটা বোতল রাখছি সামনে, এই বোতলটার মধ্যে আমরা ডেকোরেশনের কাজ করব। এখন এখানে 2টা ভাবে করা যাইতে পারে। যেমন ধরেন একটা হচ্ছে মানে আমার মাথার এটা আইডিয়া, আরো অন্যভাবেও তৈরি করা যাইতে পারে, একদম এটাই করতে হবে এমন কোনো কথা নাই। যেমন
আমরা করতে পারি কি, মিডিলে দিতে পারি, নিচে দিতে পারি। আমি দেখতেছি যে আপনার ইয়েটা মানে এখানে যদি একটু ফাঁকা রাখা যায়, তো এখানে আমি একটা অন্য কাজ করতাম, কিন্তু এটা উপরের দিকে উঠাইলে আবার এদিকে বাড়তি অংশটা থাকতেছে, মানে এইটা আমাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে যদি আমি চাই এই ডেকোরেশনটা করা যাইতে পারে। আরেকটা আছে যে এখানে আমি একদম প্লেন করে পুরাটা এই কাঠিটাকে বসিয়ে নিই, তারপর নিচে হয়তো একটা অংশ দিই, উপরে একটা অংশ দিই, দিয়েও আমি একটা ডেকোরেশন করতে পারি। হ্যাঁ, তাইলে আমি এই নিয়মটাই করি, এটা ইজি হবে। এবং এগুলা কারুশিল্পে ম্যাক্সিমাম সময় মাথায় রাখবেন আইকা জিনিসটাই ইউজ হয়। হ্যাঁ, মানে এই যে সোনার যে বললাম অর্নামেন্ট তৈরি হয়, সেই ক্ষেত্রে ঘাম যে আছে আইকা সেটা ইউজ হয়। এটা লেগে গেছে, চলতেছে না। আইকাটা আটকে গেছিল, এটা খুলতেই এত টাইম লেগে গেল। আচ্ছা দেখেন, আমরা কাজটা শুরু করি। তো আমরা একদম মিডিলে এটা দিব। হ্যাঁ, একদম মিডিলে যদি এটা দেই, বসাই, তাহলে এখানে আমরা একটা নকশা করবো, আবার এদিকে এসে আমরা আরেকটা নকশা করবো। এগুলা বোতল আপনারা রাস্তার মধ্যে ওই ভাঙ্গারির দোকানে, তারপরে দেখবেন যে ড্রাম বিক্রি করে, ওগুলা দোকানে এরকম কাঁচের বোতল বিক্রি করে। হ্যাঁ, বিভিন্ন রকমের ডিজাইনের কাঁচের বোতল বিক্রি করে, সেখান থেকে আপনারা এরকম কাঁচের বোতল সংরক্ষণ করে নিতে পারেন। আইকাটা খুব ভালো করে লাগিয়ে নিবেন, যাতে কোনোভাবে একটু গ্যাস না থাকে, কারণ এটা কাঠি কাঠি জিনিস তো, কাঠের মধ্যে করতেছেন। এখন দেখা গেছে যদি আপনার ওরকম ঠিক মতো না লাগে আইকাটা, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঠটা খুলে পড়বে। এমন রঙিন এবং ভালো ফিনিশিং, আমার কাঠিগুলোর ফিনিশিং ভালো না, বুঝতে পারছেন? বাজারে ক্রাফটের দোকানে যে কাঠিগুলো পাওয়া যায়, সেগুলোর ফিনিশিং আমার এই কাঠির থেকে অনেক বেশি ভালো, ওগুলোর দামও একটু বেশি নেয়। তো আমি এটা কিনছিলাম মূলত হচ্ছে ওই যে বললাম না, রং গোলানোর কাজের জন্য। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা কিনবেন যখন ক্রাফটের দোকান থেকে কাঠি কিনবেন, ওগুলো দেখবেন কাঠির ফিনিশিং, এটা আমারটা দেখছেন একটু খড়খড়া, তারপরে এই যে ভালো না, ফিনিশিং ভালো না। হ্যাঁ, নর্মালি যে আমরা যে চকবার আইসক্রিম খাই, সেগুলোর কাঠি কিন্তু ভালো, কিন্তু এগুলো হচ্ছে যে কম দামি আইসক্রিম, যে 1 টাকা দামের আইসক্রিম, সেই আইসক্রিমের কাঠি, সেগুলোর কাঠি এরকম হয়। তো কম দামি আর কি। তো আপনারা ভালো ফিনিশিং এর কাঠি কিনবেন। ভালো ফিনিশিং এর কাঠির যেটা সুবিধা, সেটা হচ্ছে যে ওটা দিয়ে কাজ করলে কাজটা খুব বেশি সুন্দর হবে, দেখতে ভালো লাগবে আর কি। আর আমাদের ঢাকা শহরে যারা আছেন, তাদের
অনেক কিছু আছে কোথায় পাওয়া যায় আমি জানিও না, কিন্তু নিউ মার্কেট গেলে সব কিছু পাওয়া যায়। কাঠি তো এটা কিন্তু আবার রশির থেকে করা বেশি, বুঝছেন? কাঠির কাজটা আবার রশিদটা এর থেকে বেশি টাফ। কাঠির কাজ আবার আপনার কাঠি বা ওই যে যেটা বললাম যে আপনি গাছের যে ডাল দিয়ে করবেন যেগুলো, সেগুলো কাজ আপনার ইজি, মানে দ্রুত হয়। কিন্তু আপনার তুলনামূলক রশির কাজ, সুতার কাজ এগুলো করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। কাজ করার সময় আবার লক্ষ্য করবেন আপনার যে প্রোডাক্টটাতে কাজ করতেছেন ওটা নষ্ট কিনা। নষ্ট হলে যেমন আমার এই যেগুলো নষ্ট, আমি কিন্তু বাছাই করে করে আলাদা আলাদা ফেলে দিচ্ছি। হ্যাঁ, নষ্ট জিনিস কাজ করলে তো এটা দেখতে আর ভালো লাগবে না। এই দেখেন পুরাটা সুন্দর মতন বসে গেছে আমারটা। এখন অনেক সময় হয় কি একটা কাঠি বসতে চায় না। হ্যাঁ, আমারটা যেমন পুরো প্রপারলি বসছে, মানে একটা কাঠির জায়গা খালি ছিল, যে বসাই দিলাম কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় আপনাদের হবে কি যে একটা কাঠি বসতেছে না, একটু জায়গা ফাঁকা, কি করবেন? এগুলা কাজ করতে গেলে এই বাধাগুলো আপনাদের সামনে আসবে, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই জায়গাটা খালি রেখে ওই জায়গায় কোন একটা নকশা করবেন। কারণ আমি মিডিলে তো নকশা করবো, তাহলে ওই জায়গাটাতে আমরা নকশাটা করি। যদি ধরেন গ্লাসে দিয়ে হোক, যেমন এখানে ধরেন রশি পেঁচাই করতে পারি, এখানে লেস পেঁচাই করতে পারি, এখানে আমি করতে পারি কি, এখানে আমি পুঁতি বসাইতে পারি, এখানে আমি কাঁচ বসাইতে পারি, যে কাঁচের যে পিস গুলো দেখালাম সেগুলো বসাইতে পারি। এখানে আমি আপনার হচ্ছে ধরেন এই পুরাটা রশি দিলাম, এই পুরাটা রশি দিলাম, দেওয়ার পরে মিডিলে আপনাদেরকে মাটি দিয়ে আমি মানুষের মাথা তৈরি করতে শিখাইছি, মাটি দিয়ে আমি একটা যে ফিগার শিখাইছি। আপনি মাটি নিয়ে এখানে একটা সুন্দর ধরেন ওরকম ফিগার, একটা পাখি, একটা প্রজাপতি, একটা হচ্ছে মুখমন্ডল তৈরি করে দেন আপনি আইটা দিয়ে এখানে মিডিলে বসায় কালার করে দিতে পারেন। ঠিক আছে? তো আসলে আপনি কি করবেন এটা কিন্তু আপনার নিজের কল্পনা, এবং যেটা বললাম যে রিসার্চ করে আপনি 10টা জিনিস দেখেন কোনটা ভালো লাগতেছে সেইটা করেন। হ্যাঁ, আপনার মূলত এই কাজটা হচ্ছে কাঠির কাজ, কিন্তু শুধু তো কাঠি বলেই এখানে শেষ না। এখানে কাঠির পাশাপাশি আপনি তো এখানে একটা ক্রিয়েটিভিটি ধরেন কি কি বোঝাইতে চাচ্ছেন বা মূল কাজটা হচ্ছে আপনার কি, এটার একটা বিষয় আছে যে আপনার নিজের উপরে কিছুটা ডিপেন্ড করে যে আপনি ওইটাকে কিভাবে তৈরি করবেন, সামনে উপস্থিত করবেন মানুষের। ঠিক আছে? তো দেখেন এখন বাকিটা আমি রশি দিয়ে করবো। আচ্ছা, লিস্টটাতে আমি আগে আইডিয়াটা দিয়ে নিই। এই যে একটা কাঠি সরে গেছে, এটাকে আমি ঠিক করে দিলাম।
বোতল কেটে ধরেন টপও বানাইতে পারতাম, প্লাস্টিকের বোতল সেই ক্ষেত্রে হইতো। এটা আমি কাচের বোতলের উপর দেখাচ্ছি। পাটের কিন্তু কাচের বোতলে এরকম কারুকাজ করা জিনিস এবং এগুলা কাঠি দিয়ে কারুকাজ করা জিনিস বাজারে কিনতে পাওয়া যায় এবং ভালো দামেই বিক্রি হয়। হ্যাঁ, ধরেন এরকম একটা কাচের বোতল কিনতে কয় টাকা লাগে? 20 টাকা 30 টাকা খরচ হবে। এমন এগুলা কারুকাজ করতে ধরেন আপনার 100 টাকায় খরচ হবে, আর বাকিটা সব শ্রম। কিন্তু বাজারে ধরেন এগুলা একটা বোতল 300, 400, 500 বা তারও উপরেও বিক্রি হয়। এটা কাজের উপর ডিপেন্ড করে আপনি কতটা বেশি কাজ করছেন, কতটা আনকমন জিনিসটা বা কোন দোকানে সেল করতেছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে দামটা কিন্তু নির্ভর হয়। কিন্তু ভালো দামে এগুলা বিক্রি হয়। এই জায়গায় ফিনিশিংটা দিব। ফিনিশিং এর লাঠির ওখানে সবসময় একটু বেশি করে গাম দিয়ে জিনিসটাকে চেপে ভালো করে বসাই দিতে হবে। আবার অনেক সময় একটু খুলে যাবে, তখন হালকা একটু শুকানোর পরে জিনিসটাকে আবার একটু এরকম করে চাপে চাপে ঠিক করে দিতে হয়। অনেক সময় কিছু দিক দিয়ে সরে যায়, কিছু দিক দিয়ে নড়ে যায়, কারণ আইকাটা তো পিছলা। ধরেন এটা আমি বসাইছি, এখন বসানোর পরে হয়তো বা এটা একটু নড়ে যাচ্ছে, কোথাও দিয়ে একটু সরে যাচ্ছে। শুকনা মানে ভিজা অবস্থাতে জিনিসটাকে আবার সেট করে করে বারবার দিতে হবে, এক পর্যায়ে এটা পুরোপুরি নিয়ে নিবে। দেখেন আমি এখন এখানে কি করবো জানেন, এই কাঠিগুলা নিচে নিচে দিয়ে কাঠির এতটুকু পর্যন্ত আমি এই রশিটাকে উঠাবো। এটার পিছনে দুইটা কারণ, একটা দেখতেও ভালো লাগবে, দ্বিতীয়টা হচ্ছে কাঠিটা মজবুত হবে, মানে কখনো ছুটে যাবে না, ছুটে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। হ্যাঁ, তো এর জন্য যেটা একটা করণীয় সেটা হচ্ছে এই যে গ্যাপে খুব ভালো করে আইটা দিতে হবে, যাতে কোনোভাবে আইটার পরিমাণ কম না হয়। আইটার পরিমাণ যদি কম হয় তাইলে আমার এই রশিটা নিবে না, মানে খুলে যাবে। হ্যাঁ, আইটার পরিমাণটা বেশি করে দিয়ে লক্ষ্য করেন আমি এখানে কি করতেছি, এই যে কাঠির উপরে কিন্তু এখন দিচ্ছি। এতক্ষণ আমি বোতলে পেঁচাইছি, এখন আমি এসে কাঠির মধ্যে পেঁচাবো। হ্যাঁ, কাঠিটা পুরাটাকে র্যাপ করে দিব, পুরা কাঠিটাকে র্যাপ করবো। খুব বেশি না, কাঠিটা মাঝখান দিয়ে থাকবে, আমি নিচ দিয়ে কাজটা করব, আবার উপর দিয়েও এই কাজটা করব। যতক্ষণ আমার জিনিসটা মনে না হয় যে আমি একটু মজবুত, মানে আমি এই কাজটা করতেছি কেন, আমার জিনিসের জি কিছু বলতে চাচ্ছেন? এটা কিসের রশি? এটা পাটের রশি, পাটের রশি। নর্মাল যে রশিগুলো আমরা এতদিন কাজ দেখাইছি আপনাকে, কিসের রশিটা আমি, এই যে পাটের রশি,
এই রশি চিনেন না? ওই যে আমি বলি ওই যে পাটের রশি, সোজা কথা, পাট পেঁচায় যে রশি ব্যবহার করে, আমরা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি তো এই রশির সাথে পরিচিত না সবাই? হ্যাঁ, যে কোশ্চেনটা করছেন সে বুঝছেন এটা কিসের রশি? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। আমি তো এতদিন কাজ করতে পারি নাই ম্যাম, মোবাইল নষ্ট হয়ে গেছে এর জন্য। ও আচ্ছা আচ্ছা। আর পাটের রশিটা আবার বিভিন্ন সাইজের, এর আগের ক্লাসে আমি দেখাইছি ক্রাফটিং কাজের জন্য আমাদের বিভিন্ন সাইজের রশি লাগবে। আমি 2 সাইজের দিয়ে দেখাইছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন 3-4 সাইজের রশি কিনতে, মানে একই কাজে। যেমন এই যে এগুলো তৈরি করা দেখাইছি, ইউটিউবে মনে হয়তো বা ভিডিও আছে, যেগুলো চিকন রশি দিয়ে, এবং এইটার রশির এই ফিনিশিংটা আরো মানে ভালো। হ্যাঁ, পাটের রশির মধ্যে কিন্তু বেশ কম আছে, ভালো খারাপ আছে। তো ফিনিশিং যত ভালো হবে, ক্রাফটিং কাজের ক্ষেত্রে সবচেয়ে উন্নত ফিনিশিং এর জিনিস ইউজ করা সবচেয়ে বেটার। তো আমরা যত ভালো ফিনিশিং এর জিনিস ইউজ করব, আমাদের মানে আউটপুট তত ভালো আসবে। বুঝতে পারছি? এই আর কি। দেখেন আমি কি করলাম, এই যে লাঠি, এই লাঠির উপরে এই প্যাঁচটা মারলাম। কেন মারলাম? কারণ একটাই, সেটা হচ্ছে মজবুত, জিনিসটাকে মজবুত করার জন্য, যাতে লাঠিগুলো যে নিচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা হয়েছিল, মাঝখানটা খুব ভালো করে বসছে। কারণ লাঠি, বললাম না আমার লাঠির ফিনিশিং ভালো না, লাঠিটাই খারাপ। মূলত খারাপ জিনিসকেও তো ভালো করা যায়, ঠিক আছে? তো লাঠিটার যে প্রবলেমটা হয়েছিল আমি বুঝাই দিই কেন এই কাজটা করতে হইলো আমাকে। মাঝখানটা খুব সুন্দর ওদের বসছে, এই পাশ আর এই পাশে একটু এরকম ফাঁকার দিকে, মানে একটু ছোট ছোট আসছিল। এই যে দেখেন আসছে, এই দেখেন, দেখছেন? এখন এই ফিনিশিংটা যেটা হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না, যার কারণে আমি এটাকে পুরাটাকে বন্ধ করে, এটা থাকবে আমার কোথায় থাকবে, মিডিলে থাকবে। ওইটাও তো একটা ডিজাইন, তাই না? অনেক সময় ডিজাইন আমাদের এভাবে পরিবর্তন করতে হবে যদি আমাদের প্রয়োজন বোধ করি যে এখন আমার ডিজাইনটা এই যে লাগাই দিলাম, এতে আমার ডিজাইনেরও পরিবর্তন ঘটলো, জিনিসটা মজবুত হইলো, আর আমার জিনিসটা দেখতে খারাপও লাগবে। একটু আগে যে খারাপটা লাগছিল ওইটা লাগবে। এখন দেখেন এখানে আমি আরেকটা সুতির কাজ করবো। এটা হচ্ছে, এটা নাম কি? উল। উলও তো একটা সুতা, পাট যেমন একটা সুতা, উলও একটা সুতা। আপনাদেরকে যে সুতার কাজ বলছে, সেখানে কিন্তু আপনারা সুতার পাশাপাশি উলেরও কাজ করতে পারেন, ঠিক আছে? উল দিয়ে তো বুনন হচ্ছে সবচেয়ে মেইন কাজ। উলের কাজ হচ্ছে কি বুনন করা। এখন বুননটা কিন্তু আমরা সবাই ঘরে ঘরে পারি না, কিন্তু এই কালারফুল সুতাটা এবং এই সুতাটা অনেক মজবুত হওয়াতে, এই সুতা দিয়ে আপনি ক্রাফটিং এর যে র্যাপিং করতেছি আমরা, এই কাজটাতে যেমন আমরা পাট ইউজ করতে পারি, সেরকম পাশাপাশি উলও ইউজ করতে পারি। তো আমি উলটা দেখাবো, আমি আগে এইটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। এখন দেখেন এই যে একটা, এখন আমার একটা মানে ভাঁজ আছে না, এই ভাঁজের এখান থেকে শুরু করে আমি এখান থেকে পাটটা দিব, পাটের রশিটা দিচ্ছি, আর তারপরে আমি উপরে যেটা আছে তারপরে আমি দেখাচ্ছি উপরটা কি করবো। আপনাদের রবিবার, সরি বৃহস্পতিবার হবে বিশ্ব শিল্পের ইতিহাস একের উপর পরীক্ষা। হ্যাঁ, এবং রবিবার হবে ড্রয়িং এর উপর পরীক্ষা। সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবেন, সবাইকে পরীক্ষা দিতে হবে। দেখা নিলাম, ভালো করে দেখা নিলাম। আচ্ছা, ক্লাসটা একটু কাটি, সবাই একটু আবার জয়েন হবে, পেতে সুবিধা হবে। আবার এদিকেও আমার রশিটা পেতে সুবিধা হবে, কারণ এটা একটা সুবিধারও ব্যাপার আছে। আরে তো জোড়া ভালো নিবে না, মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। মিউট হইতে পারেন না আপনি? মিউট করে দিচ্ছে, আর ধরবেন না।
হয়েছে। আপনার রশিতে করেন, কাপড়ে করেন, যে কোনো জিনিস করেন, হাতের কাছে এরকম এই জোড়াটা থাকবে। রশি পাটের জিনিস এটা আপনি পাবেন। পাটের কিছু যদি ইউজ করে থাকেন দেখবেন তার মধ্যে অবশ্যই এই ধরনের কোথাও না কোথাও আছে। হ্যাঁ, কারণ পাটটা অনেক বড়, মানে বড় সুতাও পাওয়া যায়। আমার সুতিটাই অনেক বড় ছিল, কেটে দিচ্ছি কেন, যে বারবার জোড়া মানে গিট লেগে যেতেছে। এই জন্য সুবিধার্থে আমি ছোট ছোট করে কাটে কাটেই কাজটা করতেছি। তো হয়তো বা প্রফেশনাল হইলে আরেকটু বড় করে করতাম, কিন্তু তারপরেও কাটতে যে হইতো না তা না, কাটতে হয়। মানে পাটের কাজে এই জিনিসটা আপনার থাকবে। কিন্তু এখানে যদি আপনি আরেকটা দিয়ে সুন্দর করে দুটো জোড়া দিয়ে দেন, এইটা বোঝা যাবে না যে আপনি এখান থেকে জোড়া দিচ্ছেন। আবার সুতির মুখ যদি একটু খুলে পাকায় নেন সুতা, ওখান থেকে পাকানোর প্রয়োজন নেই, কারণ বাজারে এখন আমাদের পুরা বড় সুতাই তো পাওয়া যাচ্ছে। আমি তো নিজেই তাও বলতেছি আর কি। সেই ক্ষেত্রেও আপনারা দিলাম। হ্যাঁ, আমার দেখেন এই যে বোতলটা মেন রূপটা দেখেন কি হইলো। এখন বাকি আমার ঢাকনা থেকে এই অংশ। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আমি কি হিসাবে ইউজ করতেছি, মানে তৈরি করতেছি ইউজ করার জন্য নাকি শুধু শোপিস। হ্যাঁ, তো এই ধরনের পার্টের কাজের যখন কাঁচের বোতল তৈরি করা হয় তখন ওটা শুধু শোপিস হিসাবে ইউজ করা হয় বেশিরভাগের ক্ষেত্রে। কারণ এই পার্টে বোতলের কাছে, বোতলের ভেতর কি রাখে, লিকুইড, যে কোনো টাইপের লিকুইড, তাই না? তো লিকুইড জিনিসটা পাটে পড়লে পাট নষ্ট হয়ে যায়। পাট কিন্তু ভিজা অবস্থায় থাকতে পারে না, মানে ভিজা জিনিসটা নিতে পারে না পানি। তো এই জন্য এগুলা বোতল বেশিরভাগের তৈরি হয় শোপিস হিসাবে। তাইলে আমি উপরে ঢাকনা খোলা রাখবো না, আমি পুরাটাকে আটকায় দিব, পুরো ঢাকনাটাকে আমি আটকিয়ে দিব। তো এই আটকানির কাজটা আমি করবো কি দিয়ে, এই রশিটা। লক্ষ্য করেন এখানে আমি এখন এই এটা দিয়ে নিলাম, ঢাকাটা ভালো করে আটকে নিতে হবে।
নেয়ার পরে রশিটা নিয়ে এনে এই রশিটা পাটের রশির মতনই, বুঝছেন, খুব ভালো জোড়া নেয়, খুব ভালো জোড়া নিবে। যখন আমরা এরকম কাজটা করবো, এই যে দেখেন রশিগুলো ফাঁক ফাঁক, আমরা আবার এটাকে একটু হাত দিয়ে উপরের দিকে দিয়ে একত্রিত করে দিব, যাতে করে কোনোভাবে ফাঁক না থাকে। ফাঁকটা আবার শোপিসটাকে নষ্ট করে দিবে, যে কোনো ফাঁকা আমাদের শোপিসকে নষ্ট করে দিবে। কোনোভাবে যাতে ফাঁকা না থাকে। এগুলোতে প্রবলেম হচ্ছে, যে জায়গাগুলোতে আপনার মানে গর্ত গর্ত তো জিনিসটা, ওই জায়গাগুলো গর্তের মধ্যে চলে গেলে বাকি জায়গাটা গ্যাপ রয়ে যাবে।